আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, তোমরা অনেক শিক্ষার্থী আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়েছো। এটি একটি কমন প্রশ্ন ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিটটা রয়েছে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয় এবং কোন বিষয়ের মধ্যে কোন টপিক থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। তোমাদের এই কমন কোয়েশ্চনটি আনসার দেওয়ার জন্য আমি আজকে মূলত এই সেশনটি। সো তোমাদের যাদের প্রশ্ন ছিল এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মধ্যে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, কোন বিষয়ের কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, আশা করছি আজকের এই সেশনের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের আনসারটা পেয়ে যাবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মূলত তিনটি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে। দেখো, একটি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, আই মিন ইংলিশ। নাম্বার 2 হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল। নাম্বার 3 হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল যেটি রয়েছে এটি হচ্ছে মূলত যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে এই ইংরেজি সাবজেক্টটা। আর হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল, এই অ্যানালাইটিক্যাল স্কিল বলতে মূলত বিশ্লেষণ দক্ষতা এই সাবজেক্টটি। আর প্রবলেম সলভিং স্কিলটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স এর কিছু পার্ট। এখানে যে আমাদের ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল, এই যে দুইটি বিষয়, এই দুইটি বিষয়ের প্রশ্নগুলো বিগত সেশনও ইংরেজিতে করা হয়েছিল। প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নটি বাংলাতেও ছিল, ইংরেজিতেও ছিল। তার মানে যারা ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল তারা এই প্রশ্নগুলো ইংরেজিতে পরে আনসার করেছে, এবং যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী ছিল তারা প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো বাংলাতে পরে আনসার করেছে। এই দুইটি সাবজেক্টের প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতে হবে। তুমি বাংলা ভার্সনের শিক্ষার্থী হও অথবা তুমি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী হও, তুমি বাংলা ভার্সন হইলেও এই দুইটা প্রশ্ন হচ্ছে ইংরেজিতে দিতে হবে, ইংরেজি ভার্সনের শিক্ষার্থী হইলে ইংরেজিতে দিতে হবে। আর যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী তারা প্রবলেম সলভিং স্কিলটা বাংলাতে দিতে পারবা। যারা ইংলিশ ভার্সনের শিক্ষার্থী তোমরা ইংরেজির মধ্যে প্রশ্নগুলো পড়ে দেন হচ্ছে সলভ দিতে পারবা। এখানে যে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে প্রশ্নগুলো বাংলা এবং ইংরেজিতে এগুলো একই প্রশ্নের মধ্যে হয়ে থাকে। তুমি চাইলে ইংরেজিতে পর আনসার করতে পারো, চাইলে বাংলাতে পর আনসার করতে পারো, প্রশ্নগুলো কিন্তু একই। এরপরে যে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, অর্থাৎ যেটি ইংরেজি বিষয়ের মধ্যে সর্বোচ্চ প্রশ্ন হয়ে থাকে এবং সর্বোচ্চ নম্বর কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা জিজ্ঞেস করেছিলে ভাইয়া কোন বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে এবং কোন বিষয়ের কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে, দেখো তুমি যখন প্রিপারেশন শুরু করবা এই ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ দেখো এখানে রয়েছে হচ্ছে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নের সংখ্যা। এখানে এই যে গড়টি রয়েছে এতটুক বরাবর, এই গড়টি কিন্তু ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলের এই গড়টি। এখানে দেখো 5টি কোয়েশ্চেন, 15টি কোয়েশ্চেন, এখানে 15টি কোয়েশ্চেন। ভাই এই 15টি কোয়েশ্চেন বলতে কি বোঝানো হয়েছে? দেখো রিডিং পার্ট যেখানে রয়েছে সেখানে মূলত হচ্ছে কম্প্রিহেনশন, এখান থেকে হচ্ছে আমাদের 5টা কোয়েশ্চেন হয়ে থাকে, এবং রাইটিং পার্ট এখানে হচ্ছে 15টা কোয়েশ্চেন, এবং হচ্ছে ভোকাবুলারি এখান থেকে হচ্ছে সাধারণত 15টা কোয়েশ্চেন হয়ে থাকে। তাহলে 15 15 30, 30 আর 5 হচ্ছে আমাদের 35। এই 35টি প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকে দেখো 10 নাম্বার, 15 নাম্বার, 15 নাম্বার। তাহলে যোগ করলে কত পাবো? 10 যোগ 15 যোগ 15, তাহলে এখানে নম্বর পাচ্ছ তুমি 40 নাম্বার। হ্যাঁ, এর পরবর্তীতে অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে দুইটি টপিক রয়েছে। দুইটি টপিকের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, বাট নাম দেওয়া হয়েছে এখানে মূলত দুইটি। একটি হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং। এই ক্রিটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং এখানে প্রশ্ন থাকে হচ্ছে ভাইয়া 15টা, একটা প্রশ্নের জন্য 2 মার্কস করে বরাদ্দ থাকে। তাহলে টোটাল নাম্বার হচ্ছে আমাদের 30 নম্বর। 15টা কোয়েশ্চেন থাকে, নম্বর থাকে হচ্ছে 30 নম্বর। এর পরবর্তীতে হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে কোন টপিকগুলো পড়ে যাইতে হবে দেখো, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, এরপর হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। মূলত কোয়ান্টিটেটিভ প্রবলেমসটা হচ্ছে আমাদের বীজগণিতের কিছু টার্ম থেকে হতে পারে, অথবা তুমি অনেকগুলো কোয়েশ্চেন দেখবা যে সাধারণত পরীক্ষার বিভিন্ন প্রশ্ন এখানে কোয়ান্টিটেটিভ প্রবলেমস গুলো রয়েছে। এর পরবর্তীতে হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্পারিজন বলতে a is greater b is greater, অথবা দুইটা সমান কিনা, অথবা কোনো কিছু মিল নাই কিনা, এই টাইপের প্রশ্নগুলো। সো এখানে পাটিগণিত এবং হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং কোয়ান্টিটেটিভ কম্পারিজন, এই তিনটি টপিক এখানে সাধারণত 15টি কোয়েশ্চেন হয়ে থাকে। এই 15টি কোয়েশ্চেনের জন্য হচ্ছে 30 নম্বর বরাদ্দ থাকে, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 2 মার্ক করে। তাহলে দেখো এই যে আমাদের ইংলিশের মধ্যে 40 নাম্বার
এবং অ্যানালিটিক্যাল স্কিল হচ্ছে 30 নাম্বার, তাহলে 70 নাম্বার। এর পরবর্তী প্রবলেম সলভিং স্কিল এখানে হচ্ছে 30 নাম্বার, সরি। তাহলে টোটাল কত নাম্বার ভাইয়া? 100 নাম্বার। এখন প্রশ্ন থাকে কয়টা? প্রশ্ন থাকে ইংরেজিতে থাকে হচ্ছে দেখো 5 15 15, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 35টা, এর পরবর্তীতে এখানে থাকে 15টা, এখানে থাকে 15টা, তাহলে 30 আর 35 টোটাল প্রশ্ন থাকে হচ্ছে 65টা। এখন তোমরা যারা একেবারে নতুন, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন শুরু করনি, বা তোমরা প্রথম বছরে ভর্তি পরীক্ষা দিয়েছিলা, বর্তমানে সেকেন্ড টাইমের হিসেবে আছো, কোনো কিছু পড়া হয়নি, তোমরা অনেকে যারা সেকেন্ড টাইমের ছিল ভুলে গিয়েছো, যে প্রশ্নগুলো ভুলেই গিয়েছো ইতিমধ্যে। আমি যতটুকু অনুমান করতে পারি প্রশ্নগুলো কোন টাইপের হয়েছিল। আর যারা ফার্স্ট টাইমার ইতিমধ্যে প্রিপারেশন শুরু করনি, এখন তোমাদের কাছে এগুলো নতুন লাগবে। কোয়ান্টিটেটিভ কম্পারিজন কি, কোয়ান্টিটেটিভ প্রবলেমস কি, তার পরবর্তী ক্রিটিক্যাল রিজনিং কি, লজিক্যাল রিজনিং কি, ইংলিশের মধ্যে ইংরেজিটা যেহেতু তুমি অনেক আগে থেকে পড়াশোনা করে এসেছো, এটা হয়তো তোমার জন্য সহজ হবে। এবং আমি বলে রাখি, তোমরা যারা প্রিপারেশন শুরু করবা, তোমরা ইংরেজিকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখানে কিন্তু সর্বোচ্চ নম্বর রয়েছে, অর্থাৎ 40 নম্বর। এখানে কিন্তু কোয়েশ্চেনের আনসারটা বেশি দিতে হবে, অর্থাৎ 35টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। আবার যদি বলি যে মানে খুব সহজে তুমি মার্ক কিভাবে তুলতে পারবা, নম্বর কিভাবে তুলতে পারবা, এই যে দুইটা সাবজেক্টে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, 15টা করে 30টা কোয়েশ্চেন রয়েছে, তুমি 60 মার্ক পেয়ে যাবা। তুমি যদি এই 60 মার্কের মধ্যে যদি মোটামুটি 50 প্লাস পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি একটা সেফ জোনে চলে যাবা। তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেন কিন্তু কম। হ্যাঁ, আর এই দুইটা সাবজেক্ট কেন তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবা বলি, তুমি যদি এখন থেকে প্রিপারেশনটা শুরু করো, এখানে 15টা কোয়েশ্চেন, এখানে 15টা কোয়েশ্চেন, তাহলে টোটাল কয়টা হলো? 30টা কোয়েশ্চেন। 30টা কোয়েশ্চেনের মধ্যে 2 মার্ক করে আসে, মানে হচ্ছে এখানে 60 নাম্বার। হ্যাঁ, তো তোমরা যারা এখনো প্রিপারেশন শুরু করোনি, তোমরা প্রিপারেশনটা যদি শুরু করো, এই দুইটা সাবজেক্ট থেকে তুমি দেখবে যে মোটামুটি নম্বর তোলা সহজ হবে, যদি তুমি প্রশ্নগুলো এই মাঝখানে যে সময়টা রয়েছে, মার্চের মধ্যে যেহেতু পরীক্ষা হয়ে যাবে, এই মাঝখানে যে গ্যাপটা রয়েছে, মাঝখানের গ্যাপটাকে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। যেহেতু 3টা সাবজেক্ট আর হচ্ছে 2টা সাবজেক্ট প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালিটিক্যাল স্কিল একেবারে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য নতুন। কারণ হচ্ছে তুমি 9 বলো, 10 বলো, একাদশ বলো, দ্বাদশ বলো, এখানে কিন্তু কোনো শ্রেণীতে এই যে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল এগুলো পড়ানো হয়নি। সো এই দুটি বিষয় হচ্ছে একেবারে হচ্ছে নতুন, সবার জন্য হচ্ছে সমান, সবার জন্য হচ্ছে সমান। সো এই জায়গাতে তুমি যদি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারো, এখানে যদি 60 মার্কের মধ্যে যদি তুমি 50 প্লাস মার্ক পাও, তখন কিন্তু তুমি একটা সেফ জোনে চলে যাবে। কেন পাবা? এটা হচ্ছে সবার জন্য সিলেবাসটা নতুন। হ্যাঁ, তোমরা সবাই হচ্ছে অভিন্ন প্রশ্ন যেটি রয়েছে, অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো এই দুইটি বিষয়কে যদি তুমি এখন থেকে ভালোভাবে পড়তে পারো, তুমি ভালো একটি মার্ক এখান থেকে অ্যাচিভ করতে পারবা। আর তোমরা যারা ভাবতেছো হচ্ছে আসলে তোমাদের দ্বারা হবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা, তোমার দ্বারা হবে ইনশাল্লাহ, যদি তুমি ভালো গোছানো একটি প্রিপারেশন নিতে পারো। এখন ভালো গোছানো প্রিপারেশন কিভাবে নিব, তোমরা অনেকেই বোঝানো যে কিভাবে প্রিপারেশনটা শুরু করতে হবে। দেখো, তোমাদের সবার কথা চিন্তা করে এই সম্পর্কিত অনেকগুলো মেসেজ দিয়েছে, ভাই আপনাদের কোনো নতুন ব্যাচ আছে কিনা, প্রবলেম সলভিং স্কিল পড়তে গেলে বুঝি না, অ্যানালিটিক্যাল স্কিল পড়তে গেলে বুঝি না, ইংলিশটা মোটামুটি বুঝলেও সাধারণত যেহেতু এখানে 3টি পার্ট রয়েছে, 3টি পার্টের মধ্যে 40 নম্বর বরাদ্দ থাকে, এখানেও একটি ভালো মার্ক তোমাকে অ্যাচিভ করতে হবে, ভালো একটি মেরিট তৈরি করতে হলে। তোমরা যারা নতুন ব্যাচ নিয়ে আমাদের সাথে মেসেজ দিয়েছো, তোমাদের জন্য আমরা ইউনিক স্কুল থেকে সম্পূর্ণ একটি নতুন ব্যাচ সিইউ ইউনিট 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটি আমরা এনেছি। তুমি চাইলে সিইউ ইউনিট এর জন্য 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটিতে যুক্ত হতে পারো। এই ব্যাচটিতে যুক্ত হলে তুমি কি কি পাচ্ছ, এবং আমাদের ইউনিক স্কুল থেকে, আমাদের ইউনিক স্কুলের কি বৈশিষ্ট্য রয়েছে এই কোর্সটাতে, আমরা যে বিগত সেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ করেছি, আলহামদুলিল্লাহ বিগত সেশন আমাদের বড় ধরনের একটি সাফল্য ছিল, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এবং প্রথম বছরের যে অভিজ্ঞতা, প্রথম বছর থেকে যেহেতু আমরা কাজ করেছি, এর আগে কিন্তু হচ্ছে প্রশ্নগুলো করা হতো যে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগ, এই ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যে যে বিষয়গুলো ছিল সেখান থেকে, কিন্তু বিগত সেশন থেকে প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এই প্রথম যে প্রশ্ন পদ্ধতি পরিবর্তন, সেই প্রশ্ন পদ্ধতি পরিবর্তন থেকে আমরা কাজ করেছি। সো আমাদের মোটামুটি একটি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটিতে যদি তুমি যুক্ত হও, মাঝখানের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাতে আমরা যেভাবে বলি, তুমি যদি সেভাবে যদি আমাদেরকে মানতে পারো, ইনশাল্লাহ তুমি ভালো একটি আউটপুট পাবা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তুমি এই ব্যাচে যুক্ত হলে
তুমি আমাদের থেকে পাবো ওয়েবসাইটের সম্পূর্ণ প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, আই মিন ইংলিশ, এই তিনটি সাবজেক্টের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো ক্লাস। এখানে সিলেবাস সম্পূর্ণরূপে শেষ করানো হয়েছে। আবার এই আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো কিন্তু আলাদা করে রেকর্ড করে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু লাইভ থেকে কেটে নেওয়া কোনো রেকর্ডেড ক্লাস নয়। সো তুমি যখন ক্লাসগুলো করবা তুমি ভালোভাবে করতে পারবা, তোমার কোনো বিরক্তির কারণ মনে হবে না ইনশাআল্লাহ। এর পরবর্তীতে তুমি একটা টপিক পড়েছো, মনে করো প্রবলেম সলভিং স্কিল পড়েছো অথবা অ্যানালিটিক্যাল স্কিল পড়েছো, একটা টপিক পড়েছো, তুমি এই টপিকের উপর পরীক্ষা দিয়ে যাচাই করতে পারবা যে আসলে তুমি ওই টপিককে গুরুত্ব সহকারে কত পার্সেন্ট গুরুত্ব সহকারে তুমি পড়েছো। মনে করো 20টা কোয়েশ্চেন আছে, সেখানে 15টা কোয়েশ্চেনের তোমার সঠিক হয়েছে, তাহলে 30 নাম্বার। তোমার 20টা কোয়েশ্চেনের মধ্যে মনে করো হচ্ছে 18টা কোয়েশ্চেন সঠিক হয়েছে, তাহলে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা হচ্ছে কেমন এবং তুমি কিভাবে ওই টপিকের উপর পড়াশোনা করেছো। এর পরবর্তীতে হচ্ছে সপ্তাহে হচ্ছে আমাদের 3 দিন লাইভ ক্লাস হবে 2 ঘন্টা করে। এই 2 ঘন্টা ক্লাসগুলো তোমাকে অবশ্যই করতে হবে। 2 ঘন্টা ক্লাসগুলো কেন করতে হবে? কারণ ভাইয়া দেখো, তোমার আগে অনেকে প্রিপারেশন শুরু করেছে, যারা সেকেন্ড টাইমার ছিল, সেকেন্ড টাইমার যখন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অর্থাৎ 5 টাইমার হিসেবে, তার পরের যে সময় ছিল সেই সময় থেকে পড়াশোনা করে আসতেছে। অথবা যারা 5 টাইমার, তারা হচ্ছে পরীক্ষা দেওয়ার পর থেকে পড়াশোনা শুরু করেছে। সো তোমার থেকে বলা যায় মোটামুটি তারা এগিয়ে। এখন তো প্রশ্ন পদ্ধতি যেটা থাকবে এটা অভিন্ন, অর্থাৎ ও যেটা আনসার করবে তুমিও সেটা আনসার করবে। তাহলে তোমাকে এখন যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 90 দিনের এই চ্যালেঞ্জটা যদি তুমি গ্রহণ করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমার দ্বারা। তাহলে ওয়েবসাইটের ক্লাসটা পেয়ে যাবা রেকর্ডেড, এবং আমাদের যে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসটা হচ্ছে তুমি পেয়ে যাবা সপ্তাহে 3 দিনের মধ্যে একটা ক্লাসের জন্য 2 ঘন্টা সময়, অর্থাৎ একটা ক্লাসের ক্ষেত্রে তোমাকে 2 ঘন্টা সময় দিতে হবে। যেহেতু হচ্ছে 90 দিন সময়, এই 90 দিন সময় কিন্তু তোমাকে একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। 2 ঘন্টা লাইভ ক্লাস এটি অবশ্যই করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে তুমি একটি টপিক পড়েছো, এই টপিকের মধ্যে মনে করো যে আমাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মধ্যে 20টা ম্যাথ করানো আছে, এবং যে লাইভ ক্লাস করেছো লাইভ ক্লাসের মধ্যে 20টা ম্যাথ আমি করিয়েছি 40টা। এর পরবর্তীতে এই 40টা ম্যাথ প্র্যাকটিস করার জন্য, এবং 40টার চেয়েও অনেকগুলো টপিকের মধ্যে বেশি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য আমরা আমাদের ইউনিক স্কুল থেকে সিইও বিবিএ ক্রেকার এই বইটি আমরা নিয়ে এসেছি। এটি মূলত হচ্ছে আমাদের যারা টিচার প্যানেল, এই টিচার প্যানেলটা আমরা তৈরি করেছি। সো আমাদের ওয়েবসাইটের ক্লাস, আমাদের লাইভ ক্লাস এবং হচ্ছে এই বইটির ভালো একটি কম্বিনেশন আছে। কেমন ভাইয়া? মনে করো এই বইটিতে আছে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় মৌলিক ধারণা, প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে যেহেতু আমি প্রবলেম সলভিং স্কিল নিয়ে কাজ করি, তুমি আমাদের যে ওয়েবসাইটের ক্লাস সেখানেও দেখতে পাবো মৌলিক ধারণা, এবং যেটি লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসও প্রথম ক্লাস তুমি যেটা করবা এটা হচ্ছে মৌলিক ধারণা। তাহলে তুমি ওয়েবসাইট একবার করেছো, লাইভ ক্লাস একবার করেছো, এবং তুমি বই যখন উল্টিয়ে দেখলা প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার দেখতেছো মৌলিক ধারণা, তাহলে তুমি লাইভ ক্লাসও করে ফেলেছো, ওয়েবসাইটের ক্লাসও করে ফেলেছো, এবং সাথে প্র্যাকটিসও করে নিয়েছো, একটি এক্সামও দিয়ে দিয়েছো। এই ক্ষেত্রে এই 4টা জিনিস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ক্লাস এবং হচ্ছে লাইভ ক্লাস, বই, এক্সাম, এই 4টা জিনিসের সমন্বয়ে তুমি এই যে মৌলিক ধারণা মনে করো এই টপিকের উপর তোমার একটি শক্ত ভিত্তি তৈরি হবে। একটা শক্ত ভিত্তি তৈরি হলে এখান থেকে যেরকম প্রশ্ন করা হোক না কেন ইনশাল্লাহ তুমি পারবা। বাকি সাবজেক্ট গুলো হচ্ছে আমরা এইভাবে সাজিয়েছি। সো তোমরা যারা যুক্ত হতে চাও আমাদের ইউনিক স্কুলের যে সিইউসি ইউনিট 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটি যেহেতু একেবারে নতুন, এই জন্য আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই ব্যাচটিতে তুমি যুক্ত হবা। কারণ যেগুলো পুরাতন ব্যাচ হয়ে গেছে সেখানে অনেকগুলো লাইভ ক্লাস হয়ে গিয়েছে, তুমি যখন এগুলো আলাদা ক্লাসগুলো করবা লাইভ ছাড়া, তোমার জন্য হয়তো বিরক্তির কারণ বলে মনে হবে। এখানে যেহেতু আমরা অনেকগুলো কথা বলি, ভাই আনসারটা কারেক্ট কিনা, এটির আনসার কত হতে পারে, এরকম। সো এই ব্যাচটি যেহেতু একেবারে নতুন, আমি তোমাকে পরামর্শ দিব যে তুমি এই ব্যাচটিতে যুক্ত হও। এই ব্যাচটিতে একদম সবগুলো ক্লাস হচ্ছে আমাদের লাইভ যেগুলো পাবে এগুলো হচ্ছে নতুন করে, অর্থাৎ মনে করো প্রবলেম সলভিং স্কিল লেকচার 1 থেকে পাবা, অ্যানালিটিক্যাল স্কিল লেকচার 1 থেকে পাবা, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল যেটি ইংরেজি লেকচার 1 থেকে পাবা। ওয়েবসাইটের ক্লাসগুলো তো তুমি পেয়ে যাবা। আর যদি তুমি আজকে ভর্তি হও, আজকের মধ্যে কিন্তু ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাবা। আমাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপ, এই সিক্রেট গ্রুপের মধ্যে আমরা অ্যাড করে নিব, এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা তোমাকে অ্যাড করে নিব। আর যদি তোমার এক্ষেত্রে কোনো সমস্যা হয়, ওয়েবসাইটের ক্লাস করেছো, লাইভ ক্লাস করেছো, এক্সাম দিয়েছো, বইতে প্র্যাকটিস করেছো, এখন তুমি বইয়ের মধ্যে 3টা ম্যাথ মনে করা হচ্ছে পেয়েছো যে তুমি 3টাই পারতেছো না, তুমি 3টা প্রবলেম সলভিং স্কিল যেহেতু আমি পড়াই আমাকে পাঠিয়ে দিতে পারবা, ওই গ্রুপের মধ্যে যেহেতু আমি আছি আমাকে ইনবক্স করে দিতে পারবা। অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে ঠিক আমাদের নাসিম ভাই আছে, নাসিম ভাইকে দিয়ে দিতে পারবা। ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, আই মিন ইংলিশ, ইংরেজির ক্ষেত্রে তোমাদের নেসার স্যারকে দিয়ে দিতে পারবা, যারা বিগত
সেশন থেকে এখন পর্যন্ত আমাদের এই সেশনও 3টা ব্যাচের মধ্যে যারা যুক্ত আছো তোমরা অবশ্যই জানো। আর যারা যুক্ত হতে চাও তোমাদের কে বলি যে আমাদের বিগত সেশনে যারা ছিল এবং এই সেশনে 3টা ব্যাচে যারা আছে তাদের থেকে তুমি পরামর্শ নিয়ে আমাদের এই ব্যাচটিতে যুক্ত হতে পারবা। এই ব্যাচটিতে যদি তুমি যুক্ত হও, যেটি বলেছি সেটি হচ্ছে একদম ক্লাসগুলো নতুন থেকে পাবা, প্রত্যেকটি 3টে সাবজেক্টের ক্লাস একদম লেকচার 1 থেকে পাবা। আর সবচেয়ে বেশি কমন কোয়েশ্চেন সেটি হচ্ছে আপনাদের এই ব্যাচটিতে যুক্ত হলে ফিটা কত। ফিটা হচ্ছে ভাইয়া দেখো প্রবলেম সলভিং স্কিল, এই প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল এবং হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, এই 3টে সাবজেক্টের সবগুলো টপিক হচ্ছে এই বইটির মধ্যে রয়েছে। এই বইটি যখন তুমি আমাদের এই ব্যাচটিতে যুক্ত হবা, এই বইটি তুমি হাতে পেয়ে যাবা। এই বইটি সহ সবার জন্য হচ্ছে ফি 2000 টাকা ছিল, কিন্তু আমরা এটা 500 টাকা ছাড় দিয়ে 1500 টাকা রেখেছি। সবার কথা চিন্তা করে এই 1500 টাকা কিন্তু হচ্ছে আমাদের বলা যায় যে নামে মাত্র ফি। হ্যাঁ, 1500 টাকা এটা নামে মাত্র ফি। কেন নামে মাত্র ফি বললাম? এই 1500 টাকার মাধ্যমে তুমি প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা। সাথে কিন্তু তুমি এই বইটিও পেয়ে যাবা। এই বইটির জন্য আলাদা কোনো ফি তোমাকে প্রদান করতে হবে না। এই 1500 টাকার মধ্যে বই সহ, এই 1500 টাকার মধ্যে বই সহ ওয়েবসাইটের ক্লাস, লাইভ ক্লাস, এক্সাম, বই সহ তুমি 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটি যেহেতু একেবারে নতুন ব্যাচ, এটি হচ্ছে তোমার জন্য সবচেয়ে ভালো একটি ব্যাচ হবে, যেহেতু ক্লাসগুলো একদম নতুন করে পাবা। আর ওয়েবসাইটের অ্যাক্সেস তো পেয়ে যাবা, আজকে যারা ভর্তি হবো আজকে পেয়ে যাবা, যারা কালকে ভর্তি হবো কালকে পেয়ে যাবা। আর বইটার জন্য তোমাকে হয়তো একদিন অপেক্ষা করতে হবে, যেহেতু আমরা কুরিয়ারে তোমাকে পাঠাবো। সো তুমি 1 বা 2 দিনের মধ্যে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। সো তোমরা যারা যুক্ত হতে চাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে 90 ডে চ্যালেঞ্জিং ব্যাচ, এটাতে যুক্ত হতে পারবা। আর হচ্ছে তোমরা যারা যুক্ত হতে চাও এই যে 01854666832 এই নাম্বারটিতে, শুধুমাত্র এই নাম্বারটিতে বিকাশ অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটা তুমি এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা তোমাকে যে ফেসবুকের সিক্রেট গ্রুপ এবং ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিব ইনশাআল্লাহ। সো তোমরা যারা যুক্ত হতে চাও সিইউসি ইউনিট 90 ডে চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটিতে যুক্ত হবে। আমি আবারও আমন্ত্রণ করছি এই ব্যাচে, যেহেতু এই ব্যাচটি হচ্ছে আমাদের একেবারেই নতুন। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের এই সেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এবং কোন বিষয়ের কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, কয়টি প্রশ্ন হয়ে থাকে, কত নম্বর বরাদ্দ থাকে। এবং তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য এখনো প্রিপারেশন শুরু করোনি, তোমরা আমাদের এই ব্যাচটিতে যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করতে পারবা। আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তুমি চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এই সি ইউনিটটাকে মোটামুটি যে বিশ্ববিদ্যালয়কে তুমি ফোকাসে রেখে প্রিপারেশন নিচ্ছ, এটার একটা ওইটা প্রিপারেশন নিবা, সাথে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা রাখবা। যদি ওই বিশ্ববিদ্যালয়টা না হয় অথবা যদি কোনো কারণে যে তুমি যে বিষয়টা চাচ্ছ ওই বিষয়টা যদি না পাও, সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা তোমার একটা বেস্ট অপশন হতে পারে। সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা তুমি অনলাইনে করতে পারো, যেহেতু অফলাইনে হচ্ছে অনেক আগে থেকে তোমরা প্রিপারেশন শুরু করেছো, অনেকগুলো পড়াশোনা হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তুমি এটা অনলাইনে কোনো একটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যদি তুমি করো, সেক্ষেত্রে তুমি এগিয়ে থাকবা। আর সেক্ষেত্রে তোমার কোনো যদি ওই বিশ্ববিদ্যালয়ে আল্লাহ না করুক ওই বিশ্ববিদ্যালয় যদি না হয়, সেক্ষেত্রে তোমার আরেকটি অপশন সেটি কিন্তু তখন তৈরি হবে না। তখন কিন্তু 10 দিন 15 দিন সময় থাকবে, তোমার সিলেবাসটা তুমি সম্পূর্ণরূপে শেষ করতে পারবে না। যাতে তুমি পাশাপাশি একটা অপশন রাখতে পারো, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমার জন্য বেস্ট একটি অপশন হইতে পারে। তুমি ওটার জন্য প্রিপারেশন নাও। এই কোর্সটা হচ্ছে তুমি নিয়ে রাখলা, যে ওয়েবসাইটের ক্লাসগুলো রয়েছে ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি করে রাখলা, অথবা তুমি যে লাইভ ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাসগুলো করে রাখলা, ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি পরবর্তীতে করে ফেলতে পারবা। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যে সিইউসি ইউনিট 90 ডে চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটিতে সকলের সাথে দেখা হবে আমাদের লাইভ ক্লাসে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ী। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।